ছিলাম কতজন, আমরা হচ্ছে 7টা বাইক ছিল, 8টা বাইক ছিল, 8টা বাইকে হচ্ছে 15 জনের মতো ছিলাম আমরা। এই 15 জনের থেকে আমরা কি করছি, মানে সাজেক রাঙ্গামাটি ঘুরে, আমার বাবু বাসায় ছিল, আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জ্বর ছিল, এই জন্য করে হচ্ছে মানে বাবুর জন্য করে আমাদের তাড়াতাড়ি আসতে হয়েছে। ওরা হচ্ছে কক্সবাজার চলে যায়, আমরা দুইজনই শুধু একাই চলে আসি, মানে আমরা কিন্তু কেউ আসেনি, আমরা দুইজন শুধু একাই আসছিলাম। তখন শাওন ভাই আমাদেরকে বারবার করে বলতেছিল কি জানেন, যে ভাইয়া আস্তে চালাবেন গাড়ি, আস্তে চালাবেন, যত দেরি হোক না কেন গাড়ি সেফলি চালাবেন, সাবধানে যাবেন। খালি ওই কথাটাই আমাদের কানে ভাসতেছে। কালকে যখন শুনছি আমি তো প্রথমে বিশ্বাসই করিনি, আমি তো অনেক জোরে করে চিৎকার করে উঠছি যে আপনি কি বলেন। তিশা আপু যখন আমাকে কল করে বলে যে শাওন তো আমাদের মাঝে আর নাই, তখন মনে হচ্ছিল যে আমার মাথার উপর একটা আকাশ ভাঙ্গে বলতেছে যে কি বললো। সৌরভ তখন ছাদের উপর ছিল, আমি দৌড়ে মানে আমার বুক হাসপাস করতেছিল যে কেমনে পসিবল। কাল থেকে না আমি মানে আমরা কেউই মানে খাওয়া দাওয়া সব বাদ, মানে কেউ এই জিনিসটা মানে নিতে পারতেছে না। জলজান্ত একটা মানুষ আমাদের সামনে থেকে নিয়ে, আর হাসিটা এখনো মনে চোখে ভাসতেছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমরা এখানে এসে শুনলাম, কিছুক্ষণ আগেও মানে বাইক যখন চালানোর হচ্ছে 5 কি 2 থেকে 3 মিনিট আগেই বলতেছে এই তোমরা হচ্ছে আগে যাও, জোরে চালাও এই টাইপের কি জানি মানে বলে ও হচ্ছে ইতি আপু কেন বর্ণা আপুদের বাইক হচ্ছে ওভারটেক করছিল, তাই না? ওভারটেক করেনি, মানে হচ্ছে সামনে গেছে, মানে আমরা তো সিরিয়াল করে করে সব বাইক গুলো গেছি, আমরা অনেক সেফটি মেনটেন করে গেছি, হেলমেট গার্ড এগুলো সবকিছু লাগাইছি এবং হচ্ছে সিরিয়াল মেনটেন করে করে গেছি। মানে সৌরভ থাকবে 4 নম্বরে, 8 নম্বরে যে থাকবে 8 নম্বরে হচ্ছে শাওন ভাইয়ারা ছিল, আর আমরা ছিলাম 4 নম্বরে, আর রাত ভাইয়ারা ছিল সামনে 1 নম্বরে ছিল। আমাদের 3 জনেরই টিম্যাক্স লাগানো ছিল। আমরা বলতাম যে এই সামনে বাস আসতেছে, সামনে একটু বামে চাপো ডানে চাপো, এরকম করে বলে যাইতাম। তো মাঝখান থেকে তো আমি আর সৌরভ তো চলে আসছি, ও মাঝখানে যে গার্ড দেওয়ার ইয়েসটা ছিল ওইটা আর হয়ে ওঠেনি, মানে আমরা তো চলে আসছি বাবুর জন্য বলে। তো সেদিন কি যে হয়েছে, সেদিন ভাইয়া সবার লাস্টে থাকে, কিন্তু সেদিন কালকে ভাইয়া লাস্টে থাকেনি, ভাইয়া একজনের পরে একজনের আগে চলে আসে। ভাইয়ার হচ্ছে টিম্যাক্সের যে কানেক্ট ছিল করা, সেই কানেক্ট মানে যখন অ্যাক্সিডেন্টটা হয় ঠিক অ্যাক্সিডেন্টের 2 মিনিট আগে কানেক্ট হচ্ছে অফ হয়ে যায়, মানে ডিসকানেক্ট হয়ে গেছিল। তারপরে নাকি এই ঘটনাটা ঘটে, মানে ব্রিজ ছিল, ব্রিজের ওখানে নাকি লবণের, ব্রিজের নাম কি সৌরভ? নামটা কি লোহার, চট্টগ্রামে ওটা ছিল, চট্টগ্রামের থেকে 25 কিলো পিছনে, হ্যাঁ পিছনে, হ্যাঁ পিছনে। তো ওই মুহূর্তটা মনে করেন জায়গাতে নাকি এর আগেও অনেক 50-60 জন নাকি 50-60 জনেরও বেশি, মানে পুলিশকে যখন 9999 কল দিয়ে যখন বলে তখন বুঝতে পারছে যে লোকেশন বলতে হয়নি, জাস্ট ওই ব্রিজের কথা বললে বুঝতে পারছে যে হ্যাঁ আমরা বুঝতে পারছি ওখানেই, কারণ এর আগে ওখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে অহরহ, মানে ওখানে ওই জায়গাটা নাকি হচ্ছে খারাপ কিনা জানি না, হয়তো মৃত্যু ওখানে লেখা ছিল। 6-7টা স্পিড ব্রেকার একসাথে ছিল, হ্যাঁ 6-7টা স্পিড ব্রেকার একসাথে ছিল, আবার হচ্ছে কোনো দাগ দেওয়া পর্যন্ত ছিল না, ওই যে সাদা দাগ দেওয়া থাকে না, ওই দাগ দেওয়া ছিল না। আবার ওই ব্রিজের উপর দিয়ে নাকি বেশিরভাগ হচ্ছে লবণের গাড়ি যাইতো, ওই লবণের গাড়ি যাওয়াতে লবণ পড়তে ওই ব্রিজটা একটু পিচ্ছিল হয়েছিল। আর সেটাও কথা না, এগুলো কোনো কিছুই না। আর তার মধ্যে ভাইয়া হচ্ছে যে আমরা হেলমেট পরি না, হেলমেটের যে হুকটা থাকে, নিচে যে সেফটি বেল্টটা থাকে, ভাইয়া কোনো সময় ওই সেফটি বেল্ট লাগাতো না। আসলে জানো তুমি সৌরভ জানো, এগুলো কোনো কিছুই না, আল্লাহ ওর মৃত্যু ওখানে লিখে রাখছিল। আমরা যদি ট্যুরে নাও যাইতাম, আমরা যদি ওখানে নাও যেতাম, ভাইয়া নিজে পায়ে হাঁটে ওখানে যায় তার মৃত্যু হতো। কারণ জন্ম মৃত্যু বিয়ে, আপনারা তো এটা জানেন যে জন্ম মৃত্যু বিয়ে এটা কোনোটাই মানুষের হাতে না, এটা আল্লাহর হাতে। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত লড়ানো সম্ভব না, আর তো মানুষ মরে যাওয়া। তাই অন্য মানুষকে নিয়ে হচ্ছে
যে ওর জন্য হয়েছে ওর জন্য হয়েছে, এই এটা যে, না করে সমালোচনা করতেছেন হ্যাঁ। আপনারা, বিথি আপু রাহাত ভাইকে দোষ দিচ্ছেন। জানেন আসলে আজকে ওনাদের হ্যাঁ। কষ্ট দেখে এত কষ্ট লাগতেছিল। শুধু আজকে না, গতকাল থেকে ওদের মানসিক অবস্থা কি অবস্থা হয়ে আছে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। রাত ওনাদের ভাইয়া মানসিক তো মনে অবস্থা। করেন এখন পর্যন্ত মানে কথা মাথা পর্যন্ত উঠাইতে বলতে পারতেছে না, কান্না করতে করতে এক একজন কি অবস্থা। মানে জান কলিজের টুকরা ছিল হচ্ছে শাওন ভাই, রাহাত ভাই আর বিথি আপু, সে যখন হচ্ছে তাদের মাঝখান থেকে ফাঁকা হয়ে গেল, এটা কতটা যে কষ্টদায়ক। মানে নিজের বাবা মার মতো করে ওরা শাওনকে আগলায় রাখতো, কিন্তু সেই মানুষটা তাদের থেকে দূরে সরে গেল, আবার চিরদিনের জন্য শেষ। আমি যতটুকু মিশছি আমরা কয়েকদিনের মধ্যে, আমরা শুধুমাত্র মানে 7 দিন ওই মিশছি। মানুষটা এত মানে ইনোসেন্ট, কোনো প্যাস নাই, কোনো কিছু নাই, একদম মানে সরল সোজা যাকে বলে সেই রকম একটা মানুষ ছিল। মানে ওনার কথা দেখলেই বুঝবেন যে মানে সব সময় হাসি মুখে কথা বলতো, আর মানে কারোর সাথে কোনো রকম জোরে মেজাজ করে কথা বলেনি কোনো কিছু। যত কাজে কথাই বলেন না কেন কোনোদিনই জোরে মেজাজ করে কথা বলেনি। হাসি মানে হয়তো কথাটা ভালো লাগেনি তখন হাসিতে আরো উত্তর দিচ্ছিল। আমাদের সাথে মানে কিন্তু আমাদের বেশি দিনের ও পরিচয় না। 2-3 দিন আগেই আমাদের ঘুম ভাঙাইলো ডেকে ডেকে সবাই, অনেক মজা করতো, অনেক মজা করতো সেই মানুষটা। মানুষটা আজকে হঠাৎ করে মানে আমরা হচ্ছে কেন জানি মনে হচ্ছে যে এটা যদি স্বপ্ন হতো, স্বপ্নের মতো যদি এটা না হইতো, স্বপ্ন দেখছি হয়তো বা এরকম হইতো, তাহলে কতই না ভালো হইতো। সৌরভ সেফটি বেল্ট লাগানো হয়নি, কিন্তু আসলে সেফটি বেল্ট লাগানো হয়নি, এটা হচ্ছে ইয়ে করে দেবে। তোমার